আমরা বিভিন্ন সময় অনেক বড় বড় বিপদের সম্মুখীন হই। ফর এক্সাম্পল ধরেন, আপনি বাইক রাইড করে আপনার স্কুলে যাবেন বা অফিসে যাবেন, এই যেতেই অনেক সময় এমন হয় না অ্যাক্সিডেন্ট হওয়ার উপক্রম কিন্তু হয় না, এমন হয় না? বাইক রাইড করতে এত অ্যাক্সিডেন্ট হতে ধরে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না। কে বাঁচিয়ে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। অফিসের সিগনেচার করতে, কাগজপত্রের সই স্বাক্ষর করতে অনেক বড় বড় ভুল হয়ে যায়, কিন্তু পরক্ষণেই দেখা গেল যে এই সিগনেচারটা যদি এর নিচের কাগজে দেয়া যেত, অনেক বড় একটা ভুল হয়ে যেত বা জরিমানা হয়ে যেত, কিন্তু পরক্ষণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে করায় দেয় না, দেন। এরপর বাড়িতে মা বোনেরা রান্না করেন, অনেক সময় দেখবেন রান্না উঠাই দিয়ে বিভিন্ন গল্পে তারা জমে যায়, কয়েকজন মহিলা একত্রিত হয়ে। তো ঘরে গিয়ে দেখবে বা দেখে যে আগুন উপরে চলে আসছে, ভিতরে পুড়ে আগুন উপরে চলে আসছে, কিন্তু এখনো কোথাও ধরে নাই, এমন হয় না? বিশেষ করে এমন অনেক হয়, গ্রামে আমরা গ্যাস ব্যবহার করে কিন্তু অভ্যস্ত নই, তাই না? তো গ্যাসে দেখবেন দুধ অথবা পানি গরম করতে দিয়ে অন্য কাজে গিয়ে এদিকে আর মনে নেই। তো এসে দেখবেন বেশিরভাগ সময় এমন হয়, এমন সময় উনি আসছেন পানিও শেষ হয়ে গেল বা দুধও শুকাই গেল, এমন হয় না? আর কিছুক্ষণ থাকতো একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা ছিল কি ছিল না? কিন্তু পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন মনে করাই দিলেন। অথবা কোনো একজন ব্যক্তি ফোন দিছেন, সেই ফোনটা চুলার পাশে ছিল বিধায় সেখানে গেছে, গিয়ে দেখে এই অবস্থা। যদি ওই ব্যক্তি ফোন না দিত, উনি কি আসতো? যদি না আসতো তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত না? যেত। শুধু এই কয়েকটা বললাম, আরো এমন অনেক আছে আমাদের জীবনের সাথে জড়িত, অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে ধরে কিন্তু হয় না। এগুলো বাঁচিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য জীবনের কয়েকটা জিনিস সেট করে নেয়া, তার মধ্যে একটা হচ্ছে খেয়ে না খেয়ে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, বেশির থেকে বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের এই নিয়ামতগুলোকে আরো আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আর যদি এই শুকরিয়া আদায় না করো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলোকে ছিনিয়ে নেবেন। এবং শুধু কি তাই না, ইন্না আযাবি লাশাদীদ, এবং ওই সমস্ত ব্যক্তিদের জন্য থাকবে কঠিন আযাব। কোন দিনের জন্য এটা? কিয়ামতের দিনে, যেদিন আমাদের জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেবেন ওই দিন। এজন্য আমরা যেন সবথেকে বেশি শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।